চলে আসলাম আরেকটি পিঠা রেসিপি নিয়ে। এটা হলো ভাপা কুশলি পিঠা। খেতে খুবই মজা, দুর্দান্ত লাগে খেতে। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দনীয় একটি পিঠা। আমি কিভাবে এই পিঠাটা বানাই আসুন আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমি প্রথমে একটি পাত্রে পানি নিয়ে আটার একটি কাই তৈরি করে নেব। সুন্দর করে আটাটাকে সিদ্ধ করে নেব। নিয়ে পরে আমি এটাকে সুন্দর করে একটু কুসুম গরম পানি দিয়ে ছেনে একটা ডো বানিয়ে নেব। আমি দেখুন আগে কাঁঠাটাকে সুন্দর গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে পরে ডো বানিয়ে নেব। চলে আসলাম সুজি ভাজার জন্য। সুজি দিয়ে নিয়ে আমি এখানে একটা সুজির পুর তৈরি করব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একা একটা সুজি নিয়ে একটা হালুয়া রেডি করব। তখন আমি প্রথমে ভাজা সুজিগুলো নিয়ে নিচ্ছি। সুজি আমি ঘি দিয়ে ভেজেছি, অবশ্যই ঘি দিয়ে ভাজবেন তবেই মজা লাগবে। এখানে তিল, বাদাম কুচি করে নিয়েছি, চীনা বাদাম, এখানে কাঠবাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, সব আমি একসাথে দিয়ে দিলাম। তেজপাত, দারচিনি, এলাচ সব দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, কিছু আমার ফ্রিজে ছিল নারকেল কোড়া, সেটা আমি ব্যবহার করেছি। আর গুড় কুচি করে নিয়েছি। এখন গুড়গুলোও আমি দিয়ে দিলাম। দেখুন আমি সবগুলো উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, পুরোটাই আমি দুধ দিয়ে হালুয়াটা তৈরি করব। এতেই আসবে আপনার পিঠাটার মেন স্বাদ। আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। দেখুন পুরো দুধ দিয়ে আমি হালুয়াটা তৈরি করছি। এখানে সামান্য পরিমাণ মিষ্টির ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি হালুয়াটা রেডি করব। দেখুন আস্তে আস্তে নাড়ছে, দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটু মুড়ি ব্লেন্ড করে দিয়েছি, আমি ব্লেন্ডারে করে মুড়ি ব্লেন্ড করে দিলে সুন্দর একটা হয়, তখন হালুয়াটা একটু আঠালো হয়, তাহলে পুরটা ভরার ক্ষেত্রে অনেক ভালো হয়, সুবিধা হয় আর কি। আঠালো পানি পানি ভাব থাকে না সুজিটাতে। দেখুন সুন্দর আমার আঠালো আঠালো ভাব হয়ে গেছে সুজিটা। আমি এখন নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। আমি এদিকে আটার কাইটাও ডো বানিয়ে নিয়েছি। এখন চলে আসবো পিঠাটার মেন বানাতে হয় কিভাবে সেটা। দেখুন আমি একটি বেলনের পারে আমি আটাটা সুন্দর করে রোল করে একটি রুটি বানিয়ে নেব। এই পিঠাটা এত মজা আর কি বলবো। আমার হাজব্যান্ড তো বানিয়ে রেখে দিলে খুবই ঘুরে ফিরে খায়, আমারও খুবই ভালো লাগে। ওর সাথে আজকে 22 বছর সংসার জীবনে খেতে খেতে এই পিঠাগুলো আমারও অনেক পছন্দনীয় হয়ে গেছে। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি বাটি ব্যবহার করব। আসলে আমাদের মা খালারা হাতে নিয়ে এই গোল গোল করে বানিয়ে ফেলে, আমি ওইটা পারি না, এই জন্য আমি বাটির সাহায্যে দেখুন আমি গোল গোল একটু বড় বড় করে গোল গোল করে নিচ্ছি। এর ভিতরে আমি পুরটাকে ভরে পিঠার শেপটা দিয়ে দিব। এভাবে আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি। আমি আপাতত আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি হালুয়াটা মাঝখানে দিব, দিয়ে দুই পাশ থেকে পিঠাটাকে আমি মুখ বন্ধ করে দেব। আস্তে আস্তে দেখুন আমি চাপ দিয়ে দিয়ে দুই পাশের মুখটা বন্ধ করেছি। দিয়ে আমি এখন একটা ডিজাইন তুলব। আপনারাও চাইলে এই ডিজাইনও তুলতে পারেন, আবার অন্য ডিজাইনও, আপনারা যে যেমন ডিজাইন পারেন সেমন ডিজাইন দিতে পারেন। এই দেখুন হয়ে গেল একটি ডিজাইন তোলা আমার। আসুন আমি আপনাদের আরেকটি দেখিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন আমি দুই পাশ থেকে ভাঁজটা দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে ধরে দিচ্ছি, তাহলে দুই সাইড থেকে মুখটা বন্ধ হয়ে গেল। এখন এই মুখটাকে একবারে সিল করার জন্য আমি একটি ডিজাইনের শেপ তুলে দিচ্ছি। একটু করে টেনে উপরে চাপ দিয়ে ধরলে ডিজাইনটা হয়ে যায়, খুব সুন্দর, ব্যাস খুবই সোজা। এখন আসুন আমরা পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য চলে যাই। আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। আমি এখন ভাপ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি একটি পাত্রে পানি গরম করে নিয়েছি, তারপরে একটি পরিষ্কার কাপড় আমি সুন্দর করে বেঁধে নিয়েছি। নেওয়ার পরে পিঠাগুলো সাজিয়ে দিলাম, দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। গরম পানির ভাপে পিঠাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি একে একে তুলে নিচ্ছি। তুলে এখন আমি পরিবেশন করব, আর মজা করে সবাই আমরা খাবো। এই দেখুন আমার পিঠাগুলো তোলা হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমার পিঠা বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, আর একটু লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করবি। আর আমার